নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, নাস্তাটি কিভাবে করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। তো চলো বন্ধুরা, এখন আমি নাস্তাটি শুরু করে দিই। তো বন্ধুরা, নাস্তাটি করার জন্য আমি এই দেখুন ময়দা নিয়েছি। তো ময়দাটা আমি ঢেলে নেব। তো বন্ধুরা, এই দেখুন এর মধ্যে ময়দাটা আমি সরিয়ে নিয়েছি। তো এই দেখুন আমি 3টে ডিম নিয়ে ফাটিয়ে নিলাম। তো এখানে আমি ময়দাতে 2টো ডিম দিয়েছি, তাই একটা ডিমের কুসুম আমি নেব। তো এই দেখুন আমি কুসুমটা আলাদা করে রেখে দিলাম। পরিমাণ মতো লবণ দেব। ময়দাটা আবার ডিম দিয়ে মেখে নেব ভালো করে। এই দেখুন হালকা একটু আমি সাদা তেল দিয়ে দেবো। তো দেখুন আমার ডোটা খুব ভালো করে মেখে নিয়েছে, খুব সফট ভাবে মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর, দেখুন একদম খুব সফট মাখা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন খুবই সফট ভাবে মাখা হয়ে গেছে ময়দাটা। তো এটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এই নাস্তা রেসিপিটি শীতের সকাল বা সন্ধ্যাতে খেতে খুবই ভালো লাগে। তো একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট রেস্টে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বেলে নেবো, তারপরে উনুনটা ধরাবো বলেছিলাম। তো এখন আমি উনুনটা ধরাবো না। এই দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। ভালো করে আবারও মেখে নেবো। এই দেখুন একদম নরম হয়ে গেছে। দেখুন আর একটু ভালো করে মেখে নিই। এগুলো এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো, তারপরে রুটি বেলে নেব। এই দেখুন এই মাপে গোল করে লেচি লেচি কেটে নেব। তো দেখুন একটা একটা করে লেচি নেব, আর রুটিটা ডলে নেব ভালো করে পাতলা করে। এই দেখুন এবার আমি বেলে নেব। তো এই দেখুন আমার ডলা হয়ে গেছে খুবই পাতলা করে। এই দেখুন খুব পাতলা করে ডলে নিয়েছে। এইদিকে হাতের তালোটা দেখা যাচ্ছে, দেখুন এত মানে পাতলা হয়েছে। তো এইভাবে পাতলা করে সব রুটিগুলো আমি বেলে নেবো। তো এই দেখুন এখন ধুয়ে দিলাম এটা। এই দেখুন আবারও রেখে দিচ্ছে, খুবই পাতলা হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। তো এখন আমি উনুনটা ধরিয়ে তারপর আমি নাস্তাটি বানাতে লাগবো। তো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। তো অল্প একটু লবণ দেবো। তো এই দেখুন আমি একটা ডিমের কুসুম থুয়েছিলাম, তো এই কুসুমের সাথে অল্প একটু ঘি দেবো। তো কুসুমটাকে ফাটিয়ে দেবো ভালো করে। এই দেখুন ঘি দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার জলটা অনেকটা গরম হয়ে গেছে। তাই দেখুন আমি একে একে আবার রুটিগুলো দিয়ে সেদ্ধ করে নেব। তো এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো তুলে নিয়ে এই দেখুন আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন আবার একটা দিয়ে দিচ্ছি।
তো ঠান্ডা জলের সাথে তুলে নেব, ভালো করে জলটা ঝরিয়ে নেব এইভাবে। এই দেখুন আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন এটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। সাথে সাথে আবারও ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সবগুলো সেদ্ধ করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই যে আমি এই থালাটাই করবো নাস্তাটি, তো এই থালাতে আমি একটু ঘি বুলিয়ে নেব। ঘিটা নিয়েছি, তাই আমি ব্রাশ করে নেব। তো বন্ধুরা দেখুন আমার ঠান্ডা জল থেকে সবগুলোই আমি তুলে নিলাম। এই দেখুন সবগুলো আমি করে নিয়েছি সেদ্ধ। তাই দেখুন আমি থালাটাতে ঘি বুলিয়ে নিয়েছি। এই যে সেদ্ধ করা রুটিগুলো একটা করে দেব। এই দেখুন আমি একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ঘি দিয়ে আর ডিমের কুসুম দিয়ে যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প দিয়ে দেবো। এই দেখুন আমি ব্রাশ করে নেবো একটু একটু করে। এই যে আমি ডিমের কুসুমটা ঘিটা দিয়ে ব্রাশ করে নিলাম, অল্প একটু ময়দা ছিটে ছিটে দেবো। এই দেখুন আবার একটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা পাতলা হয়েছে রুটিগুলো। আবারও ব্রাশ করে দেবো। আবারও ময়দা দিয়ে দিচ্ছে। ময়দাগুলো দিলে প্রত্যেকটা লেয়ার মানে ভালোভাবে বোঝা যাবে, তার জন্য দিয়ে দিচ্ছে। শুধু কতটা পাতলা হয়েছে দেখুন। এই দেখুন ওই দিক থেকে দেখুন আমার হাতের আঙুলগুলো সবগুলো দেখা যাচ্ছে, খুবই পাতলা। আবারও দিয়ে দিচ্ছে। এই দেখুন এটাই আমার শেষ, এটাতে একটু বুলিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো ভাঁজ করে নিয়েছি ভালো করে, খুবই সুন্দর হয়েছে দেখুন। তো এবার আমি এই দেখে একটা চাটু বসিয়েছি, তো চাটুর উপরে দিয়ে দেবো। তো এই দেখুন চাটুর উপরে দিয়ে দিচ্ছে, বেগুন চাপা দিয়ে দিচ্ছে। এটা এখন আমি জাল দেবো 10 মিনিটের মতো, তারপরে আপনাদের আবারও খুলে দেখাবো। আমার 10 মিনিট হয়ে গেছে, তাই কারণে আমি ঢাকা খুলে দেখবো। এই দেখুন একটু ঠান্ডা হোক, তারপরে আমি ওই দিকটা উল্টিয়ে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই দেখুন আমি একটা প্লেট নিয়েছি, তো প্লেটটা তুলে দেখবো। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর মানে সেঁকাটা হয়েছে। তো এইবার আমি আবার ওই দিকটা উল্টিয়ে আবারও সেঁকে নেব। তাই দেখুন থালাটায় আবার একটু ঘি দিয়েছে, আবারও ব্রাশ করে নেব। ধরে আবারও দিয়ে দিচ্ছে। এই দেখুন আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপে দিলাম, আবার চাপা দিচ্ছে, আবার 10 মিনিট মতো সেঁকে নেব। তো বন্ধুরা আমার ওই দিকটা আমার 10 মিনিট সেঁকে নিয়েছে। তো দেখুন খুলে এই দেখুন আমার হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিচ্ছে। তো এই দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা শুধু কত সুন্দর ভাবে হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর নাস্তাটি হয়েছে, খুবই সুন্দর নাস্তাটি বানিয়ে নিলাম দেখুন। একবার হলে এইভাবে বানাবেন, খেতে দেখবেন খুবই ভালো লাগবে, খুবই অপূর্ব লাগবে। তো বন্ধুরা এখন আমি নাস্তাটি কেটে দেখাবো আপনাদেরকে।
দেখুন আমি কেটে দেখাচ্ছি, আমরা দেখুন কতগুলো শুধু লেয়ার হয়েছে, দেখুন প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে, দেখুন একটা একটা হয়ে কত সুন্দর হয়েছে দেখুন নাস্তাটি শুধু। তো এইভাবে সবগুলো কেটে আমি বাচ্চাদের দেবো। দে ওকে দে ওকে দে ওকে দে। লে। খাওয়া শুরু করে দে। খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। বন্ধুরা দেখুন শুধু লেয়ারটা কত সুন্দর হয়েছে, এদিকে যতটা ভালো মানে সেঁকা হয়েছে, এদিকটাও সেঁকা হয়েছে দেখুন। আর লেয়ার গুলো প্রত্যেকটা বোঝা যাচ্ছে। আর একটা করে নিলে ও তো খেতেই পাচ্ছে না এখন। তো বন্ধুরা এই দেখুন আবার একটা বাচ্চা এসেছে, তাই এই বাচ্চাটাকেও দিয়ে দিচ্ছি। লে। হ্যাঁ, এইভাবে ধরে খেতে হয়, এইভাবে হয়, হ্যাঁ। তো বন্ধুরা আমার নাস্তার রেসিপিটি অবশ্যই ভালো হয়েছে আশা করি। তো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি।